তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ শিখবো। ঠিক আছে, ভগ্নাংশের যোগ বিয়োগ। এই যে আমি লিখে নিলাম 3/6, 3/6, 1/2। তো আমরা ভগ্নাংশের যোগ করতে সর্বপ্রথম যে কাজটা করতে হয় এটা হচ্ছে হরের লসাগু। এই যে নিচের যে ভগ্নাংশের নিচের যে সংখ্যাটা থাকবে ওইটাকে আমরা হর বলবো, আর উপরের যেটা আছে ওইটাকে আমরা লব বলবো। ঠিক আছে, এখন আমরা লসাগু করবো। যোগ বিয়োগ করতে গেলে ভগ্নাংশের হরের লসাগু করতে হয়, ঠিক আছে। তো আমরা এখানে লসাগুটা করব আমাদের 2 আর 6। লসাগু করতে গেলে আমরা দেখব কি দিয়ে এই দুইটাকে ভাগ করা যায়। 2 যাবে 2 এর মধ্যে একবার, আবার 2 যাবে 6 এর মধ্যে তিনবার, 2 3 6, আর 2 2 এর মাঝে ভাগ করলে একবার। ঠিক আছে, আর যেতেছে না, তো আমাদের লসাগুটা হচ্ছে 1 নেওয়া লাগবে না, 1 প্রয়োজন নাই। আমরা ওই যে 2 আর 3, এই 2 আর 3 আমরা গুণ করলে পাইতেছি 2 গুণ 3 সমান সমান আমরা কত পাইতেছি 6। ঠিক আছে, তো আমরা এখানে দিব 6, লসাগু পাইলাম 6। তো এখন এই যে লসাগুটা পাইলাম, এই লসাগুটাকে ওই প্রথম ভগ্নাংশের হর দিয়ে আমরা ভাগ করব। 6 এর মধ্যে ভাগ করলে যায় একবার, কয়বার যায় একবার। তো উপরের যে লবটা আছে ওই লবটার সাথে এই লবটার সাথে ভাগফলটা গুণ হবে, 6 এর মধ্যে ভাগ করলে আমরা পাচ্ছি একবার 1, তাইলে আমরা 1 গুণ করব। এখানে প্লাস আছে, আমরা দিলাম প্লাস। ঠিক আছে, এখন উপরে কি আছে 1, এটা আমরা বসাই দিলাম, গুণ দিব এই যে 2, দ্বিতীয় ভগ্নাংশের হর 2, লসাগু 6 এর মধ্যে কয়বার যাবে 2 3 6, 2 যাবে 6 এর মধ্যে 3 বার, তোমরা পাইলাম কত 3। ওই 1 এর সাথে আমরা গুণ করব, এই যে 1 গুণ 3। ঠিক আছে, তারপরে আমরা নিচে যা আছে তা লিখলাম। এখন আমরা গুণ করে নিব, এই যে 3 একে 3 প্লাস যোগ 3 একে 3, নিচে আছে আমাদের 6, 3 আর 3 এ যদি আমরা যোগ করি 6। তারপরে যে কাজটা তোমরা করবা, যদি আমরা একজার সংখ্যা আছে এই যে 6 ভাগ 6, 6 এর মধ্যে ভাগ করা যায়, 6 এর মধ্যে ভাগ করলে একবার যায়, কয়বার যায় একবার। তো আমরা এইভাবে ভাগ করে দিলাম, 6 এর মধ্যে ভাগ করলে আর কিচ্ছু নেই, না থাকলে আমাদের 1 থাকতেছে। তোমরা আরেকটা জিনিস মনে রাখবা, ভাগ করে যদি কিছু না থাকে তাহলে 1 থাকে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যানসার। তো এখন আমরা 5/12 যোগ 1/6, এই যে এখন আমরা এই ভগ্নাংশটাকে আমরা যোগ করব। ঠিক আছে, এই ভগ্নাংশটাকে আমরা যোগ করতে গেলে আমরা সর্বপ্রথম যে কাজটা করব, এই যে 12 আর 6 এর লসাগু করব। আমরা 12 আর 6 এর লসাগু 6, আমরা 12 আর 6 এর লসাগু যদি করি, আমরা 2 দিয়ে 6 কে ভাগ করব। আমরা যেহেতু দুইটাই জোড় আছে, 2 6 এর মধ্যে ভাগ করলে যাবে 3 বার, 2 12 এর মধ্যে ভাগ করলে যাবে 6 বার। আবার দেখা যাইতেছে 2 এটার মধ্যে যায়, এটা যায় না, কিন্তু 3 দুইটাতেই ভাগ যায়, তাহলে আমরা 3 দিয়ে করব। 3 3 এর মধ্যে যাবে একবার, 3 6 এর মধ্যে যাবে 2 বার। ঠিক আছে, তো আমরা লসাগুটা কত পাইলাম, 1 প্রয়োজন নাই আমাদের, লসাগুটা আমরা পাইলাম 2 গুণ 3 গুণ 2, তাহলে 2 3 6, 6 দিয়ে 12, লসাগু হচ্ছে আমাদের 12। আমরা এখানে লিখে নিব 12। এখন উপরে যে লবটা আছে আমার এটা লিখবো, এই ভগ্নাংশের হর দিয়ে আমরা লসাগুকে ভাগ করব। 12 12 এর মধ্যে ভাগ করলে যায় একবার, 12 12 এর মধ্যে ভাগ করলে যায় একবার, তাহলে আমরা ভাগ করলে কত পেলাম 1। ওই 1 5 এর সাথে আমরা গুণ করব, এই যে 5 এর সাথে আমরা গুণ করলাম, এখানে যোগ আছে আমরা যোগ দিয়ে নিলাম, উপরে যা আছে আমরা তা বসাই দিলাম, গুণ করব। কি গুণ করব, ওই যে দ্বিতীয় ভগ্নাংশের হর
দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা আমরা লসাগুকে ভাগ করব। 6 12 এর মধ্যে ভাগ করলে কয়বার যায়? 2 বার। কয়বার যায়? 2 বার। 2 দিয়ে আমরা উপর 1 কে গুণ করব। এই যে দিলাম 2। তাহলে এখন আমরা গুণ করে নিব 5 একে 5 যোগ 2 একে 2, নিচে আছে আমাদের 12। নিচে আছে আমাদের হর আছে 12, 5 আর 2 যদি আমরা যোগ করি 7। তাহলে আমাদের অ্যানসার হয়ে গেল। এটাই হচ্ছে এখনের ভগ্নাংশে হর 5 দুইটার হরই সমান। যদি হর সমান থাকে তাহলে লসাগু যদি আমরা করি 5 আর 5 এক জাত থাকে তাহলে একটা আসবে, একটা কমন আসবে। যে 5 আর 5 এর লসাগু হচ্ছে আমাদের 5। 5 আর 5 এর যদি আমরা লসাগু করি 5 আর 5 এর যদি আমরা লসাগু করি 5 দিয়ে ভাগ করতে পারবো। 5 যাবে 5 এর মধ্যে একবার, 5 যাবে 5 এর মধ্যে একবার, 5 যাবে 5 এর মধ্যে একবার। তাহলে লসাগুটা কত? 5। একের আর কোনো দরকার নেই। তো আমরা লসাগু করলাম 5, উপরে যে মানটা আছে এটা লিখলাম। এটার সাথে আমরা গুণ করব। কি গুণ করব? এই যে প্রথম ভগ্নাংশের হর দ্বারা আমরা লসাগুকে ভাগ করব। 5 5 এর মধ্যে ভাগ করলে যায় একবার, তাহলে ওই 1 2 1 এর সাথে আমরা গুণ করব। প্লাস উপরে আছে 2, গুণ করব 5 5 এর মধ্যে ভাগ করলে যায় একবার, 1 আমরা ওই 2 এর সাথে গুণ করব। এই যে 1 গুণ করলাম, ঠিক আছে। নিচে আছে আমাদের 5, এখন আমরা গুণ করি আগে। এই যে গুণ করি 1 আর 1 যদি আমরা গুণ করি 1 1 1 1 যোগ 2 আর 1 যদি আমরা গুণ করি 2 1 2, তাহলে আমরা পাইতেছি 2 আর 1 যোগ করলে 3। এইটাই হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি সবাই বুঝতে পারছো। এরকম যদি আরো ভগ্নাংশের যে কোনো ভগ্নাংশের যোগ করতে হয় তোমরা না পারো তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিবে, আমি তোমাদের করে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বিয়োগ করব, ঠিক আছে। ভগ্নাংশের বিয়োগ করব। আমি লিখে নিলাম। আমি যদি ভগ্নাংশের বিয়োগ করি যুগের মতোই আসলে নিয়মটা, ভগ্নাংশের হরগুলার লসাগু করতে হবে। এখানে আছে 2, এখানে আছে 4, আমরা লসাগু করব। এখানে 2 এবং 4, 2 এবং 4 এর লসাগু যদি আমরা করি 2 দিয়ে ভাগ করা যায়। 2 যাবে 2 এর মধ্যে ভাগ করলে একবার, 2 দিয়ে যদি আমরা 4 কে ভাগ করে যাবে 2 বার। তাহলে আমরা লসাগুটা কি পাচ্ছি? 2 গুণ 1 প্রয়োজন নেই আমাদের, ঠিক আছে। 1 প্রয়োজন নেই আমাদের, 2 গুণ 2, 2 আর 2 যদি আমরা গুণ করি 4, তাহলে আমরা লসাগুটা পাইতেছি 4। এখানে আমরা লিখব 4। এখন উপরে যা ছিল লিখে নিলাম, গুণ করব আমরা এর সাথে। এই যে ভগ্নাংশের হর দিয়ে আমরা লসাগুকে ভাগ করব। 2 4 এর মধ্যে ভাগ করলে যায় 2 বার, 2 2 এ 4। ওই 2টা আমরা উপরে যে লবটা আছে এই লবের সাথে আমরা গুণ করব। তারপর মাইনাস চিহ্ন দিলাম, বিয়োগ দিলাম। এখানে উপরে আছে 1, গুণ করব। আমরা কি গুণ করব? দ্বিতীয় ভগ্নাংশের হর যা আছে তা আমরা লসাগু থেকে ভাগ করে যে ভাগফলটা আমরা মানে পাবো ওইটা দিয়ে উপরের সংখ্যাটাকে আমরা লবটাকে আমরা গুণ করব। 4 4 এর মধ্যে ভাগ করলে যায় একবার। কয়বার যায়? একবার। তো আমরা ওই 1 তো লিখলাম, গুণ দিব 1, ভাগফল 1। নিচে আছে 4, গুণ করে আমরা 2 1 2, আর 1 আর 1 যদি আমরা গুণ করি 1 আর 1 গুণ করলে 1 1 1। নিচে আছে আমাদের 4, 2 থেকে 1 বিয়োগ করলে আমরা পাইতেছি 1। তাহলে এটাই আমাদের आंसर। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা এই বিয়োগটা করব। দেখো এই বিয়োগটা করতে গেলে আমার হর কি আছে? 3। হর কি আছে? 3। 3 আর 3 এর লসাগু 3, এক জাত থাকলে একটাই আসবে। এই যে 3। এখন উপরে আছে 2। এখন আমরা ভাগ করব। প্রথম ভগ্নাংশে হর 3, 3 দিয়ে যদি আমরা 3 কে ভাগ করি 3 3 এর মধ্যে ভাগ করে যায় একবার। 1 কি করব আমরা? 1 ওই উপরের লবের সাথে গুণ করব। 2 এর সাথে আমরা গুণ করব। এই যে 1 গুণ করলাম, ঠিক আছে। এখন আবার এখানে ভগ্নাংশ আছে 3, এখানে আছে 3, 3 3 এর মধ্যে ভাগ করলে আমরা পাইতেছি একবার। ভাগ করলে পাইতেছি আমরা 1, 1 দিয়ে উপরের 1 কে আমরা গুণ করব। এই যে 1 গুণ 1। নিচে হচ্ছে আমাদের আছে 3, হর আছে আমাদের 3। এখন গুণ করব 2 1 এ আমরা গুণ করলে পাই 2 1 2 মাইনাস 1 1
এক। 2 থেকে 1 বিয়োগ করে যদি আমরা পেতেছি 1। এই হচ্ছে আমাদের অ্যান্সার। সহজ।